নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ শুধু নয়, রীতিমতন ইন্টারেস্টিং একটা যুদ্ধ কিন্তু লেগে গিয়েছে আরএসএস বনাম তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্যের শাসক দলের মধ্যে। তার কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি রাজ্যে এসছেন এবং তিনি কিন্তু 10 দিন যাবৎ গত 6 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত তার রাজ্যে থাকার সময় এবং সেই সময়কালের মধ্যে সবচেয়ে বড় যেটা সভা, সবচেয়ে বড় যেটা তিনি জনসংযোগ করবেন রীতিমতন আরএসএসের যারা সংঘের মানুষ রয়েছেন তাদের সঙ্গে, সেটা কিন্তু 16 ফেব্রুয়ারি তিনি স্থির করেছেন এবং সেই স্থির করা দিনেই কিন্তু রীতিমতন বিপত্তি এবং আগামীকাল 16 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টা থেকে 12টা 15 পর্যন্ত হওয়ার কথা বর্ধমানে একটি সভা এবং সেই সভার একটি খোলা মাঠে কিন্তু হওয়ার কথা এবং তা নিয়ে কিন্তু রীতিমতন কোর্ট কাছারিতে যেতে হলো আরএসএসকে। ঠিক যেমনভাবে কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আরএসএস কোনোভাবেই এই সভা করতে পারবে না, তার কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং সেই মাধ্যমিক পরীক্ষা সময় কোনোভাবেই মাইক বাজানো যাবে না, কোনোভাবেই শব্দ দূষণ করা যাবে না এবং একটি সভা জনসভা হলে সেগুলি যে হবে সেটা কিন্তু অবশ্যই খানিকটা সেই হিসাবেই কিন্তু একটা বাধা এসেছিল প্রশাসনের পক্ষ থেকে এবং সেই দিক থেকে কিন্তু একদম সরাসরি কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়তে হলো রাজ্য প্রশাসনকে। তার কারণ আরএসএস কিন্তু এই যে তাদের সভা, এই সভার রীতিমতন একটা পারমিশন পেল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এবং আরএসএসের পক্ষ থেকে যে আইনজীবী গিয়েছিলেন তিনি কিন্তু সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন যে সেই যে জায়গায় বর্ধমানে এই আরএসএসের সভা হচ্ছে সেই আরএসএসের সভায় কিন্তু কাছাকাছি কোনো স্কুল নেই এবং সেই জায়গা থেকে কোনোভাবেই মাইক বাজালেও কিংবা মাইকে কোনো ধরনের কোনো মিটিং করলেও তার কোনো প্রভাব পড়বে না সাধারণভাবে সামগ্রিক এলাকায় যারা স্টুডেন্ট রয়েছেন মাধ্যমিক দেবেন সেই হিসেবে তাদের ওপর। এবং সেই জায়গা থেকে যারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু সওয়াল করেন এবং তিনি বলে দেন যে যে জায়গাকে সিলেক্ট করা হয়েছে বর্ধমানে সেইখানে কিন্তু বিভিন্ন স্কুল রয়েছে, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু মাধ্যমিক কেউ কেউ দিতেও পারে এবং সেই জায়গাটা কিভাবে এই পুলিশ প্রশাসন তাদেরকে একটা সভা করার অনুমতি দেবে সেই সম্বন্ধে প্রশ্ন করেন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন কিশোর দত্ত এবং তখন কলকাতা হাইকোর্ট সরাসরি জানিয়ে দেন যে কোথায় সভা হচ্ছে সেই সম্বন্ধে অবগত নয় কলকাতা হাইকোর্ট এবং অবশ্যই সেই জায়গা থেকে তারা পারমিশন দেয় এবং অবশ্যই একটা মিনিমাম শব্দ সাউন্ড কমিয়ে সভা করতে হবে এমন একটা অবশ্যই বক্তব্য কিন্তু অবশ্যই হাইকোর্টের পক্ষ থেকে এসেছে এবং আরএসএস বলেছে তারা সেই অনুযায়ী সভা করবে, তাদের যে শব্দের লিমিট কলকাতা হাইকোর্ট বেঁধে দিয়েছে সেটা অনুযায়ী চলবে। কিন্তু আপনাদের মনে হয়তো কৌতূহল হতেই পারে যে আরএসএস এর সঙ্গে হঠাৎ রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকার প্রশাসনের এত হঠাৎ কড়া হওয়ার দরকারটা কি ছিল। আপনাদেরকে জানিয়ে দিই যে আরএসএস প্রধান মোহন ভাগবত যখনই রাজ্যে এসেছেন সেটার সময়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং 10 দিনের সময়কাল জুড়ে মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসেছে তেমন কিন্তু সাম্প্রতিক ইতিহাসে আমাদের মনে পড়ে না এবং সেটাই কিন্তু রীতিমতন ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং অবশ্যই তার মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে গিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে, দিল্লিতে কিন্তু আপ সরকারের পতন হয়েছে এবং বিজেপি সরকারের একদম প্রতিষ্ঠা হয়েছে 26 বছর পর, যেটা কিন্তু বেশ খানিকটা অসম্ভব ছিল। সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার তারা কিন্তু বেশ খানিকটা সন্ত্রস্ত এই মুহূর্তে, তেমনই কিন্তু একটা বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের এবং তার কারণ হিসেবে কিন্তু আমরা আপনাদেরকে মনে করাই যে কয়েকদিন আগে আপনারা মনে আছে যে মহারাষ্ট্রে ভোট হয়েছিল এবং মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে এনসিপির যে একদম শরদ পাওয়ারের দল সেই দুটো পার্টিকে কিন্তু বিজেপি হারিয়ে দেয় এবং বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তেমন ছিল না মহারাষ্ট্রে এবং সেই জায়গা থেকে বিজেপি কিভাবে সরকার গঠন করলো কিংবা এই যে আঞ্চলিক দুটো দলকে কিভাবে হারালো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব উঠে আসছিল এবং সেই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একদম সরাসরি মোহন ভাগবতের সঙ্গে গাঠবন্ধন করে বিজেপি কিন্তু এই ভালো ফলাফল করেছে মহারাষ্ট্রে এবং
সেইখান থেকেই একদম নতুন বিজেপির সরকার তৈরি হয়েছে। তার কারণ যে কোনো রাজ্যে সারা ভারতবর্ষে বিজেপির সংগঠন থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার হলেও পশ্চিমবঙ্গের মতন অন্যান্য রাজ্যেও কিন্তু আরএসএসের সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন এবং তাদের সক্রিয় কর্মী অবশ্যই থাকবে এবং প্রত্যেকটি জেলাকে কেন্দ্র করে তারা কিন্তু টার্গেট করে রীতিমতন তাদের আরএসএসের যে স্বয়ংসেবক তাদেরকে বানায় এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গেও এখনও কিন্তু যে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদপত্র তাদের যে বিভিন্ন ডাটা বেরিয়ে আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে 2000 সালে আরএসএসের যে একদম স্বয়ংসেবক, সক্রিয় স্বয়ংসেবকের সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে 50,000 এবং 2010 সালে সেই সংখ্যা বেড়ে হয় 60,000। এমন কিছু বেশি নয়, 10 বছরে 10,000 সক্রিয় স্বয়ংসেবক বাড়তেই পারে, কিন্তু এই গত 15 বছরে কিন্তু সেই সংখ্যাটা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, 1,20,000-এর বেশি কিন্তু সক্রিয় স্বয়ংসেবক বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে এবং যারা কিন্তু রীতিমতন সাহায্য করেছিল বিজেপিকে। বিজেপির রাজ্য সভাপতি যখন ছিলেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষকে আমরা জানি যে বিজেপির রাজ্য সভাপতি তিনি হয়েছিলেন একদম সরাসরি, তিনি কিন্তু আরএসএস থেকে উঠে আসা একজন মানুষ ছিলেন এবং তাকে সাহায্য করেছিল আরএসএস এবং সাংগঠনিক স্তর থেকে যখন তাকে সাহায্য করেছিল আরএসএস তখন কিন্তু 2019 হোক কিংবা 2021 হোক বিজেপি খুব ভালো ফলাফল একটা করেছিল, লড়াই দিতে পেরেছিল। সুতরাং বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু 39% এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস যারা শাসক দল তাদের ভোট পার্সেন্টেজ 46%। 2021-এও তাই, 2024-এও তাই। এই যে 7%-এর ব্যবধান যেটাকে কিন্তু বারংবার কমাতে বলছেন শুভেন্দু অধিকারী, হিন্দু ভোটকে এক কাঠা করে বিরোধী দলনেতার এই কথাটাকেই কেন্দ্র করে কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসছেন বলে মনে করছে যারা রাজনৈতিক বিশ্লেষক, এবং অবশ্যই বিজেপিকে তলায় তলায় সাপোর্ট করবে 2026-এর যে ইলেকশন হতে চলেছে সেইখানে আরএসএস, এবং আরএসএসের সংগঠন কিন্তু অবশ্যই একদম জনসংযোগহীন সংগঠন তেমন ধরার কোনো কারণ নেই। একদম তারা কিন্তু হিন্দুত্ববাদী ভোট কিংবা হিন্দুত্ববাদী যে এলাকাগুলো সেগুলোতে অত্যন্ত জনপ্রিয়, তাদের বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে তাদের বিভিন্ন একদম সামাজিক স্তরে যে একটা ভলেন্টিয়ারিলি তারা কাজ করে সেই হিসেবে কিন্তু অবশ্যই বিভিন্ন গ্রামীণ এলাকায়, প্রত্যন্ত এলাকায় তারা কিন্তু আরএসএস সংগঠন বিশালভাবে মজবুত, এবং সেটাই কিন্তু 2026-এ তৃণমূলের একটা কাটা হয়ে দাঁড়াতে পারে, বেশ ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা অবশ্যই নজর রাখবো যে আরএসএস প্রধান মোহন ভাগবত 2025 সালের 16ই ফেব্রুয়ারি বর্ধমান থেকে যে সভা করছেন সেখানে কি বক্তব্য রাখছেন। সেই সভায় এখনো পর্যন্ত আমরা যা সূত্র খবর পাচ্ছি যে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি যেহেতু একজন আরএসএসের প্রচারক ছিলেন বিভিন্ন সময় তার জীবনে, সেই জায়গা থেকে তিনি ডাক পেয়েছেন, তিনি যান কিনা এবং মোহন ভাগবত থাকাকালীনই বিজেপির রাজ্য সভাপতি চুজ হয় কিনা সেই খবর কিন্তু আমরা দেখব। কিন্তু ইতিমধ্যে আরএসএস বনাম তৃণমূল কংগ্রেস যেটা এতদিনে হয়ে ওঠেনি, এবং আরএসএসের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করা হয়েছিল। তিনি যখন এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে 2002 সালে যুক্ত হয়েছিলেন তখন কিন্তু আরএসএস থেকে একদম মুখ্যমন্ত্রীকে দুর্গা হিসেবে সম্বোধন করা হয়েছিল, সেই ঘটনা আমাদের মনে আছে। কিন্তু একদম সম্মুখ সমরে নেমে একদম কনফ্রন্টেশন সেটা কিন্তু 2026-এর ভোটের আগে আমরা দেখলাম, এবং আরএসএস কিন্তু রীতিমতন একদম লড়াই জিতে একদম কোর্টে রায় নিয়ে পারমিশন নিয়ে সভা করতে চলেছে বর্ধমানে 2025 সালের 16ই ফেব্রুয়ারি। আমরা তাকিয়ে থাকবো যে কি বক্তব্য রাখছেন মোহন ভাগবত, কি সংঘের প্রচার করছেন তিনি, এবং অবশ্যই 2026-কে কেন্দ্র করে কোনো রাজনৈতিক বক্তব্য তিনি আগামীকাল রাখেন কিনা সেই সমস্ত খবর আপডেট আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।